فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون آمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان
شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا সকলেই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا अंगुली की इशारे से कमर टुकड़ी हुए हाय जो शक्ल मोहम्मद है ओही नूरे खुदा है बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পাবনা জেলার সদর থানার অন্তর্গত উত্তর বড়দিকশাইল পশ্চিম বেড়া জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ তজিমউদ্দিন পরামানিক সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি দাফর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক দানবীর গাতি নিবাসী জনাব আলহাজ হাসের আলী সাহেব এবং হাকিম জুট মিলের সম্মানিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, ২ নং ওয়ার্ড দাফন ইউনিয়নের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম সাহেব। এরপর উপস্থিত থাকবেন RKB ব্রেকফিল্ড ভবানীপুরের জনাব মোহাম্মদ মুক্তার হোসেন মোল্লা সাহেব এবং REB ব্রেকফিল্ড গাতি চায়না গেটের জনাব মোহাম্মদ ইবান হোসেন ভুইয়া সহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবিষ্টভাষী আতাইকুলা বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, আপনাদের খুবই পরিচিত বক্তা
আলহাজ হযরত মাওলানা কারি আহমদ উল্লাহ সাহেব মুত্তাজিল ওয়ালি আমার পূর্বক্ষণ পর্যন্ত আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের পরিচিত ব্যক্তি, যিনি হচ্ছেন আতাইল শিমুল মারবি বটতলা বাজার জামি মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আলী হুসাইন মুজাহিদ সাহেব। আজকের মাহফিলের জিকির মাহফিল পরিচালনার দায়িত্ব পালন করেছেন অত্র মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব। বিশেষ আকর্ষণ পর্দার আড়ালে বসে থাকা দিনদার পরহেজগার মা ও বোনেরা, সেই সঙ্গে সম্মুখে বসা বিভিন্ন জায়গা থেকে আগত মুরব্বী তরুণ যুবক ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান জাল্লা শানুহু যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই উত্তর বড় দেখশাইল পশ্চিম পাড়া জামি মসজিদ যের উন্নতি কল্পে কমিটি কর্তৃক আয়োজিত আজকের বিরাট ইসলামী সওয়াব মাহফিলে এসে বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান গরীবের দরবারে প্রাণ খুলে জবান খুলে শুকরিয়া আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম শিক্ষকের শিক্ষক, যিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, ইমামুল মুরসালিন খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার সূচনা দিয়ে আপনাদের কাছে জানতে চাই যে রব যে স্রষ্টা, আমাদের এই এলাকার সম্ভবত আজকে প্রথম মাহফিল, শীতও নাই গরমও নাই, সুন্দর একটি পরিবেশে আপনাদের বসার তৌফিক দিয়েছেন, যে মহান আল্লাহ পাক শরীরকে সুস্থ রেখেছেন, হায়াতকে বৃদ্ধি করেছেন, আমরা যে আসতে পেরেছি এজন্য সকলেই খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? কোরআনুল কারীমের মাহফিলে বসলে লস না লাভ, কম না বেশি লাভ? বেশি লাভ। শেষ পর্যন্ত থাকতে সকলে কি রাজি আছে? বলেন ইনশাআল্লাহ। আমরা আখিরি মোনাজাত করব, আর একটি দাওয়াত আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আমরা তাবারক নিয়ে বাড়িতে ফিরব ইনশাআল্লাহ। আমি আজকে সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরই সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আসুন, বেশি সময় আলোচনা করব না, যেহেতু আরেকজন মেহমান রয়েছেন আমাদের মুরব্বী, তেনাকে আমি ছেড়ে দেব। তারপর যেহেতু এলাকার ছেলে, একটু কালেকশনেরও ব্যাপার স্যাপার আছে, তো এরপর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াতের উপর সংক্ষেপে আলোচনা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মহাপবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে যে সূরাটি চয়েস করে আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে 112 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কি বলছেন এবং আয়াতের শান নুজুল সহ আমি একটু চেষ্টা করব বোঝানোর জন্য ইনশাআল্লাহ। তার আগে বলতে চাই, এই সূরা তাওবারের মধ্যে আয়াত সংখ্যা আছে 129টি আয়াত, রুকুর সংখ্যা আছে 12টি। এই সূরাতুত তাওবাটা নাজিল হয়েছে মদিনাতে। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, ইউটার্ন, কাম ব্যাক, যেটা মানে ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। এমন একটি সূরা, যে সূরাটির মধ্যে আল্লাহ পাক 118 নম্বর একটি আয়াত রয়েছে, যার মধ্যেই আজকের শানে নুজুল ব্যাপারে ওই 118 নম্বর আয়াতের মধ্যেই 3 জন সাহাবীর কথা আল্লাহ পাক বলেছেন, যারা পরবর্তীতে সংশোধন হয়ে ফিরে আসলো, যাদের শানে এই সূরাতুত তাওবাটা নাজিল হয়ে গেল। এখন সূরা তাওবা এমন একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ পাক বিসমিল্লাহ দেন নাই। কি দেন নাই? বিসমিল্লাহ দেন নাই।
প্রত্যেকটি সূরার প্রথমেই কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু সূরা তওবার মধ্যে বিসমিল্লাহ নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি মুশরিকদের প্রতি এত রাগান্বিত হলেন যে আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের প্রতি রাগ করে গুসসা করে এই সূরাটি নাজিল করলেন, বিসমিল্লাহ তিনি দিলেন না। অর্থাৎ যেখানে আল্লাহর রাগ সেখানে বিসমিল্লাহ থাকে না। আর যারা মুশরিক তারাও চায় না যে বিসমিল্লাহ থাক, তারাও বিসমিল্লাহ চায় না। আল্লাহ এত রাগান্বিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল গুসসা করলেন, রাগান্বিত হলেন। আল্লাহও রাগান্বিত হলেন, রাসূলও রাগান্বিত হলেন। কাদের প্রতি? মুশরিকদের প্রতি। এত রাগান্বিত আল্লাহ পাক হলেন এবং তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে সূরা তওবা যখন নাজিল করলো, মুশরিকদের শানে সূরা তওবায় আল্লাহ বিসমিল্লাহ দিলেন না। তার মানে যেখানে আল্লাহর রাগ থাকে সেখানে বিসমিল্লাহ থাকে না, আর মুশরিকেরাও চায় না যে বিসমিল্লাহ থাক। যার কারণে দেখা গেল যে শিক্ষা ব্যবস্থায় যখন কুফরি ঢুকলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকটা উঠায় দিল। তার কারণ কি? এর মধ্যে যে শিরকি কুফরি মতবাদ শিক্ষার মধ্যে ঢোকার কারণে তারা আল্লাহর নামকে উঠায় দিল। শুধু তাই না, বাংলাদেশের পার্লামেন্ট থেকেও সুযোগ নিয়েছিল বিসমিল্লাহকে উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু এটা উঠিয়ে দিতে পারেন নাই। কারণ হচ্ছে বিসমিল্লাহ আল্লাহর কোরআনুল কারীমের একটি আয়াত। সুবহানাল্লাহ, এটা তো পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছে আমি, হিফাজতের দায়িত্ব আমার। যে আল্লাহ কোরআন নাজিল করেছে, হিফাজত করবে একমাত্র তিনি। পৃথিবীর সমস্ত মুশরিক, কাফির, ইহুদি, নাস্তিকের জাতিরা যতই চেষ্টা করুক না কেন, জমিন থেকে কোরআনুল কারীম কখনো মুছে দিতে পারবে না। আল্লাহ পাক এখন এই সূরা নাজিল করলো, এর মধ্যে কোনো বিসমিল্লাহ দিল না। 114টি সূরার মধ্যে প্রত্যেক সূরায় বিসমিল্লাহ আছে। আল্লাহ পাক সূরা তওবা বিসমিল্লাহ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবায় বিসমিল্লাহ না দিয়া এরপর দেখা গেল এই বিসমিল্লাহকে পুরা করার জন্য সূরা নম্বরের মধ্যে আল্লাহ পাক দুইবার বিসমিল্লাহ দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, সূরা তওবা মুশরিকদের প্রতি রাগান্বিত হয়ে বিসমিল্লাহ দেয় নাই, আর সূরা নম্বরের মধ্যে আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি দুইবার বিসমিল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইবার তিনি বিসমিল্লাহ দিয়েছেন, তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবাতে তিনি বিসমিল্লাহ দেন নাই, কিন্তু সূরা নম্বরের মধ্যে তিনি দুইবার বিসমিল্লাহ দিয়া বিসমিল্লাহকে তিনি পুরা বানায় দিয়েছেন। যেন বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই সূরা, সূরাতুত তওবা, যেই সূরা থেকে আমি 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সূরাটির মধ্যে যে কথাটি বলছেন এর অর্থ হচ্ছে এই,
আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যদি এখানে আল্লাহ পাক 9টি আমলের কথা বলছেন। কয়টি আমল? 9টি আমল যদি আল্লাহর বান্দা করতে পারে, আল্লাহ পাক তাকে সুসংবাদ দিচ্ছেন, জান্নাতের সুসংবাদ। জেরুল সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাক যদি জান্নাতের সুসংবাদ আমাদেরকে দেয়, এর চাইতে চাওয়া পাওয়া আর কিছু হতে পারে? এর চাইতে সৌভাগ্যশীল আর কিছু হতে পারে না। আল্লাহ ডেকে বলতে, বান্দা তুমি যে জান্নাতে চাইবে, আমি তোমার সুসংবাদ দেবো। সেই 9টি কাজের 1 নাম্বার কাজ হচ্ছে আত্তাইবুন, যারা হচ্ছে তওবাকারী। 1 নম্বরে তওবা করতে হবে। যারা কি করে? তওবা করে। ওয়াল আবিদুন, যারা হচ্ছে ইবাদতকারী, যারা আবেদ বান্দা, আল্লাহর দাসত্বের গোলামি করে, যারা ইবাদত করে। 2 3 নম্বর হচ্ছে আস-সাইহুন, যারা হচ্ছে রোজা পালনকারী, যারা রোজা আদায় করে। 3 নম্বরে রাকিউন, যারা রুকু করে। 4 নম্বর ওয়াসাজিদুন, যারা সিজদা দেয়। 5 নম্বর আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দেয়, সৎ কাজের কথা বলে। এরপরে 6 নম্বর হচ্ছে 7 নম্বর গুলো। 8 নম্বর হচ্ছে ওয়ান্নাহুদা আনিল মুনকার, যারা খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। সর্বশেষ 9 নম্বর হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ তাআলার যে একটা সীমা দিয়েছেন, এই সীমানার যারা হিফাজত করে। তাহলে কাজ কয়টি? 9টি কাজ। 1 নম্বর তওবাকারী, 2 নম্বর ইবাদতকারী, 3 নম্বর প্রশংসাকারী, 4 নম্বর রোজা পালনকারী, 5 নম্বর রুকুকারী, 6 নম্বর সেজদাকারী, 7 নম্বর ভালো কাজের আদেশ, 8 নম্বর অন্যায় কাজের নিষেধ, এবং 9 নম্বর আল্লাহ পাক যে একটা সীমা দিয়েছে শরীয়তের বিধানের, সেই সীমা লঙ্ঘন যাতে না হয়, সীমার হিফাজতকারী। এই 9টি কাজ যখন করবে, আল্লাহ পাক বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, আমি আল্লাহ ওই মুমিনদেরকে সুসংবাদ দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাজ কয়টি? 9টি কাজ। এই 9টি কাজ, এই 9টি আমল আমাদের করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আবার হ্যাঁ, এখন আসুন আমরা এই সূরা তওবার ব্যাপারটা জানলাম। এখন এর শানে নুজুলটা কি ছিল? সূরা তওবা যে নাজিল হলো, এর কারণটা কিছু, কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরা তওবাটা নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তওবা 3 জন সাহাবী যারা তওবা করে ইসলাম হলো, তাদের অপরাধের কারণে আল্লাহ তাদের ক্ষমা করলেন, তওবাকে তিনি মঞ্জুর করে নিলেন। যার সম্বন্ধে আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 118 নম্বর আয়াত জানায় দিয়েছেন। সাহাবীর শানে আল্লাহ পাক বুঝেছেন, কিছু সময়ের জন্য তাদেরকে যে বন্ধ রাখা হয়েছে, সেটা কি ছিল? তাদের সহিত কথাবার্তা, সালাম কালাম বিনিময় রাসূল নিষিদ্ধ করেছেন সাহাবীদের কাছে। কারণটা কি ছিল? কারণ ছিল, সেটা হচ্ছে তখন ছিল তাবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধের সময় এসেছে। এর আগের জিহাদ থেকে সাহাবীরা ফিরে এসেছেন, সেখানে ক্ষত বিক্ষত হয়ে ঘা এখন শুকায় নাই, গায়ের যন্ত্রণা যায় নাই, গায়ের ব্যথা, কাটার দাগ বিভিন্ন না শুকাতে আবার তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। সেই সময় ফসলের সময় খেজুরগুলা পেকে গেছে। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদের মাঠে যেতে চাই না, কারণ এখন ফসল কাটার সময় খেজুরগুলো পেকে গেলে আমরা ফসল কাটবো। আগের জিহাদ থেকে ফিরে এসে আমাদের গায়ের ঘা এখনো শুকায়নি, আমরা দুর্বল হয়ে আছি, আমরা জিহাদে যাইতে চাই না। যখন এই কথা বলে ফেললেন, কিন্তু আল্লাহর নির্দেশ হয়েছে জিহাদ, তাবুকের জিহাদ, এই জিহাদ থেকে থেমে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাজায় বেল বাঁধলেন। এরপরে তার কোমরে 2টা তলোয়ার নিলেন। সেই তলোয়ার একটার নাম ছিল খর্ণ, আর একটার নাম হচ্ছে জুলফালা। জুলফালা আর খর্ণ নামক 2টি তলোয়ার বেলের মধ্যে ঢুকাইয়া আল্লাহর নবীজি তাবুকের জিহাদের জন্য বের হয়ে গেলেন। নবীজি যখন জিহাদের মাঠে বের হয়ে গেলেন, এই সময় সাহাবীদের কি বসে থাকার আর সুযোগ আছে নাকি? সাহাবীরা বসে থাকতে পারে?
হুজুর একাই রওনা দিয়েছেন। জিহাদের যুদ্ধের সাজে সজ্জিত হয়ে আল্লাহ রসুল তিনি তার কোমরে বেল পরে 2টা তলোয়ার ঢুকিয়ে দিয়ে জিহাদের মাঠে রওনা দিয়েছেন। সাহাবীরা দেখলেন না, এই মুহূর্তে আর বসে থাকা আমাদের দ্বারা ঠিক হবে না, আমাদেরকে জিহাদের মাঠে চলে যেতে হবে। এখন সব সাহাবী জিহাদের মাঠে রওনা দিলেন, কিন্তু 3জন সাহাবী তারা জিহাদের মাঠে গেল না। তারা বললো, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, দান খয়রাত করি, এইটা করি সেইটা করি, সব কিছু করি, জিহাদে না গেলে বা কি হবে, আমরা তো অনেক আমল করি, আমরা জিহাদে যাব না। একটু অজুহাত দেখায়া 3জন সাহাবী কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি, এই 3জন সাহাবী তারা তাবুকের জিহাদে যায় নাই। এরা গেল না, জিহাদের মাঠে হুজুর চলে গেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন জিহাদের মাঠে। এই তাবুকের জিহাদে হুজুর গেছেন, কিন্তু দেখা গেল 1 মাস ধরে অবরোধ করে রাখা হলো, কোনো যুদ্ধ হলো না। 1 মাস যখন অতিবাহিত হয়ে গেল, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একটা তুফান শুরু হলো। ঝড় তুফানের কবলে দেখা গেল কাফিরদের যত শস্য ফল বাড়িঘর সবগুলো ভেঙে তছনছ করে দিলেন আল্লাহ। সুবহান। কাফের মুশরিকদের বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গেছে। শস্য ফসলাদি খেজুর যা কিছু ছিল, জব ছিল, গম ছিল, সব তো ভেঙে ফসলগুলো সব নিঃশেষ হয়ে গেল। আল্লাহর নবী বিনা জিহাদের মাঠে গিয়া বিনা যুদ্ধে ইসলামের বিজয় লাভ করলেন। জোরে সুবহানাল্লাহ। নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে তাবুকের যুদ্ধ থেকে মসজিদ নববীতে এসেছেন। গনিমতের মাল, কাফেরদের সম্পদ সব কুড়ায় আনা হলো। মসজিদ নববীর মধ্যে সম্পদ বোঝাই হয়ে গেছে। আল্লাহর নবীজি সম্পদগুলো বন্টন করবেন। সাহাবীদের জন্য যখন বন্টন করা হয়, নবী আমার এসেছেন, সংবাদ পেয়ে অনেক নারীগুলা স্বামীকে রিসিভ করার জন্য এলো। কেউ বা নিজের ছেলেকে রিসিভ করার জন্য, কেউ বা ভাইকে রিসিভ করার জন্য তারা রওনা দিয়েছেন। মসজিদ নববীর সামনে চলে এলো। নবীজি আমার গনিমতের মালগুলা সুন্দরভাবে বন্টন করছেন। হঠাৎ করে দেখা গেল সেই 3জন সাহাবী যারা জিহাদের মাঠে যায় নাই, অন্যায় কিছুই ছিল না, নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু করেছে, শুধুমাত্র তাবুকের জিহাদে যায় নাই। গোনার কোনো কাজ করে নাই, তাদের কোনো অন্যায় ছিল না, শুধু একটি অন্যায় ছিল, আল্লাহর জমির দিন প্রতিষ্ঠার কাজে তারা অংশগ্রহণ করেনি। অস্বীকার করার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলেন। জোরে আল্লাহু আকবার। 3জন সাহাবী কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারার ইবনে রবি, 3জন সাহাবী তারা মসজিদ নববীর মধ্যে হাজির হয়ে গেল। চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায়। সাহাবীরা কান্দে ডেকে বলে, হুজুর জিহাদের মাঠে যাইনি, এটা আমাদের জন্য অন্যায় হয়ে গেছে, আমরা চরম ভুল করেছি। হুজুর জিহাদের মাঠে যাওয়ার দরকার ছিল, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। নবীজি আমার বললেন, সাহাবীরে, এই 3জন সাহাবীকে হুজুর বললেন, জিহাদের নির্দেশ দিয়েছে আমার আল্লাহ, মাফ করার ক্ষমতা আমার নবীর নাই। যতক্ষণ আমার রব আমার আল্লাহ তোমাদের মাফ না করবে, অতক্ষণ ক্ষমা পাবে না। আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আমি কিছুই করতে পারবো না। জিহাদের জন্য নির্দেশ করেছে আল্লাহ, অমান্য করেছ তোমরা, মুনাফিকি করেছ, সুতরাং তোমাদের ক্ষমা আমি করতে পারবো না। আমার আল্লাহ ছাড়া ক্ষমতা করার কারো ক্ষমতা নাই। জোরে বলো আল্লাহু আকবার। নবীজি আমার খুতবা দিলেন, মেম্বারে উঠলেন। হঠাৎ করে নবীজি আমার বক্তব্যের মাঝে বললেন, আমার সাহাবীরা শোনো, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারার ইবনে রবি, এই 3জন সাহাবীর সহিত সালাম কালাম সব বন্ধ। কেউ তোমরা কথাবার্তা বলবে না, সালামও দিবা না, সালাম নিবা না, কথাবার্তা সব বন্ধ। সমস্ত সাহাবীর কাছে 3জন সাহাবীর বিপক্ষে যখন ঘোষণা হয়ে গেল, মসজিদ নববী থেকে 3জন সাহাবী হতাশ হয়ে তারা বাড়িতে ফিরে আসলো। কাব বিন মালিকের 3টি সন্তান,
তিনটি সন্তানের যে সন্তানটি ছেলেটি বড়, বয়স ছিল 11, দ্বিতীয় সন্তানের বয়স ছিল 7 বছর, আর সবচাইতে ছোট্ট ছেলেটির বয়স মাত্র 3 বছর। 3 ভাই বাড়ির দরজার সামনে তখন তারা খেলা করছেন, স্ত্রী তো ঘরের মধ্যে দরজা আটকানো। কাব বিন মালিক চলে এলো বাড়িতে। বাড়িতে আসার পর দরজায় তিনি নক করলেন। কাব বিন মালিক বাড়িতে নক করেছেন, তার স্ত্রীকে ডাকার জন্য বারবার করে ডাক দেয়, আর তিনি সালাম দিলেন, কিন্তু সালামের কোনো জবাব হয় না। বারবার করে যখন সালাম দিচ্ছেন, সালামের কোনো জবাব পাচ্ছেন না। কারণ যখন কেহ ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহ নির্দেশ করেছেন, বান্দারে ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে আগে সালাম দাও। কাব বিন মালিক তিনি মুসলমান, তিনি একদিকে আল্লাহর নবীর সাহাবী, শুধুমাত্র অন্যায় হয়েছে, তাবুকের জিহাদে যায় নাই, যার কারণে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়ে গেছে। কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সত্য কথা বলে, দান খয়রাত করে, পরোপকার করে, সব কিছু তার মধ্যে আছে। বাড়ির দরজার সামনে দাঁড়ালেন, সালাম করলেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, লা তাদখুলু, প্রবেশ করো না, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘর ব্যতীত অন্য কারো ঘরে যখন প্রবেশ করবে, হাত্তা, তোমরা প্রবেশ করবে না অতক্ষণ পর্যন্ত, তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাইবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আহল পরিবার থেকে সালামের জবাব যতক্ষণ না আসবে অতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর নবীজি বলেছেন, শোনো, শুধু লোকের বাড়ির ব্যাপারে নয়, তুমি তোমার নিজের বাড়িতে প্রবেশ করবে, হুজুর বলেছেন, তাও তোমাকে সালাম দিতে হবে। কারণ তোমার বাড়ির মধ্যে তোমার স্ত্রী ব্যতীত তোমার মেয়ে থাকতে পারে, তোমার বোন, তোমার মা, অন্য মহিলারা থাকতে পারবে, সে কোন অবস্থায় আছে তোমার জানা নাই। দরজায় দাঁড়ায় আগে সালাম দাও, পর্দার মধ্যে চলে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এরপর ঘরের মধ্যে প্রবেশ করবে, তার আগে প্রবেশ করতে পারবে না। আইনকার আল্লাহ, আল্লাহ আইন করেছেন, রাসূলও বলেছেন। এইবার দেখা গেল কাব বিন মালিক দরজার সামনে দাঁড়ায় একবার না, দুইবার নয়, 3 বার যখন তিনি সালাম দিলেন, ঘরের মধ্য থেকে তার স্ত্রী মনে মনে ভাবলো, যেহেতু স্বামী, একদিকে রাসূল বলেছেন সালাম কালাম সব বন্ধ, কথাও বলা যাবে না, সালামও দেয়া যাবে না, জবাবও দেয়া যাবে না, কিন্তু স্বামী বারবার করে তিনি সালাম দিচ্ছেন, হঠাৎ করে সালামের জবাব না দিয়ে শুধু একটু কালাম দেয়া পড়লেন, প্রাণের স্বামী আমার বারবার করে 3 বার সালাম দিয়েছো, যেহেতু তুমি স্বামী, এই জন্য শোনো, তোমার সালামের জবাব দিব না, তোমার সেই কথাবার্তাও হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীজি তোমার প্রতি সন্তুষ্ট না হয়। নবীজি যতক্ষণ সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত তোমার সহিত আমার কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রী সম্পর্ক বিচ্ছিন্ন। জোরে বলো আল্লাহু আকবার। কি আল্লাহর প্রেম, কি রাসূলের প্রেম, কি ইসলামকে ভালোবাসতেন, নিজের স্বামীকে সে পরিত্যাগ করছেন। স্বামী হে শোনো, এরপরেও যদি তুমি আমার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করো, আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম, পিছনের দরজা দিয়ে তোমার স্ত্রী বাবার বাড়িতে চলে যাব। এরপরেও শুনে রাখো, কাব বিন মালিক প্রাণের স্বামী, তোমার সেই কথাবার্তা বলতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। একটাই অন্যায়, তাবুকের জিহাদে যাই নাই, রাসূল তাকে লানত করলো, স্ত্রীরাও ভুলে গেল। এরপর চিন্তা করলেন, হতাশ হলেন, রাসূল যেহেতু বলেছেন কিছুই করার নাই। কাব বিন মালিক ঘরের মধ্যে তো প্রবেশ করতে পারল না।
এইবার তিনি দেখলেন দরজার সামনে তার 3টি সন্তান খেলাধুলা করে। সন্তানদেরকে ডেকে বললেন, বাবা আসো, একটু আদর করে দেই, বাড়ি ছেড়ে চলে যাব। কোন দিন বাড়িতে আসবো এর কোনো আর গ্যারান্টি নেই, নাও তো বাড়িতে ফিরতে পারি। মনে বড় দুঃখ। ও বাবারা একটু সামনে আসো, মাথায় হাত বলে একটু আদর করে দে, বাড়ি থেকে বের হয়ে যাই। কারণ রাসূল বলেছেন, কেউ তো আমার সেই কথা বলবে না, এই দেশে আমার থাকা ঠিক হবে না। সঙ্গে সঙ্গে 3 বছরের সন্তান ছোট্ট বাচ্চা ডেকে বলে, আব্বু তুমি তো আমার আব্বু হও, শুনে রাখো, তোমার সেই কথা তো বলবো না। হাতের গুটিটা চুটকে ফেলে দিয়ে দৌড় মেরে বলতেন, আব্বু গো তোমার সেই কথাবার্তা হবে না, তোমার কোলে উঠবো না, চুমা খাইবো না, অতক্ষণ পর্যন্ত যতদিন আমার রাসূল তোমার প্রতি সন্তুষ্ট না হয়। সুবহানাল্লাহ! আমার রাসূলের প্রেম কি মহব্বত, প্রেম ভালোবাসা ছিল ছোট্ট বাচ্চার মধ্যে। আহা! দ্বিতীয় সন্তান বয়স তার 7 বছর, ডেকে বলে, আব্বু আবু তোমার সেই কথা বলবো না, দৌড় মেরে পালায়। আর দূর থেকে বলে, আব্বু তোমার সেই কথা হবে না যতক্ষণ নবী তোমার প্রতি সন্তুষ্ট না হয়। সালাম কালাম বন্ধ করেছেন, রাসূল নির্দেশ করেছেন, আবু তো পারবো না। বড় সন্তান 11 বছর বয়স, ডেকে বলেন, বাবা গো আবু তোমার সেই কথাবার্তা বলতে পারবো না, কারণ রাসূল নিষেধ করেছেন, আল্লাহর নির্দেশ হয়েছে, যতক্ষণ আমার নবীজি সন্তুষ্ট না হয় অতদিন বাবা বলে পরিচয় দিব না। জোরে বলে সুবহানাল্লাহ! আমার রাসূলের প্রেম মহব্বত এত তাদের মধ্যে ছিল, কারণ আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে তারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি যেন আপনার ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহকে পেয়ে যাবে, আমি আল্লাহ ভালোবাসবো, শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাহ খাতাকে maaf করে দিব। সুবহান! আমি তাদের গুনাহ খাতাকে maaf করে দেব। আল্লাহু আকবার! 3 জন সন্তান ডেকে বলল, বাবা তোমার সেই কোনো কথাবার্তা নাই। এই কথা শোনার পর 3 জন সন্তান দৌড় মেরেছেন। কাব বিন মালিকের মনটা বড় খারাপ, আবার আল্লাহ নাকশ হয়ে গেছে, হুজুর আমার প্রতি লানত করেছেন, নাকশ হয়েছেন, যতদিন পর্যন্ত আল্লাহ খুশি না হবে রাসূল খুশি হবেন না, আর রাসূল যতদিন খুশি না হবে কোন সাহাবী আমার স্ত্রীর সন্তানেরা আমার প্রতি খুশি থাকবে না, আমি থাকবো না এই বাড়িতে। দৌড় মেরেছেন কাব বিন মালিক, তিনি লুকিয়ে পড়লেন, বাড়িতে আর থাকলো না, বাড়ি থেকে বের হয়ে গেল। আরেকজন সাহাবী ছিলেন হিলাল ইবনে উমাইয়া, তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, রাসূলের মেম্বার ছিল। এই রাসূলের মেম্বার উস্তুনায়ে তাওবা নামে সামনে একটা খুঁটি আছে। 72 বছর বয়স, বৃদ্ধ সাহাবী হিলাল ইবনে উমাইয়া, একজন বয়স্ক মানুষ, বুড়া মানুষ। বুড়া মানুষ এই সাহাবী রাসূলকে কত ভালোবাসতেন, জিহাদের মাঠে না যাওয়ার কারণে আমার আল্লাহ রাগ করেছেন, রাসূল তো রাগ করেছেন, আমি বড় অন্যায়কারী। উস্তুনায়ে তাওবা নামক খুঁটির সহিত গোটা শরীরে তিনি রশি দিয়ে বাঁধলেন, আসামির মতো রশি দিয়ে বেঁধে, হাতে রশি পায়ে রশি, তার সমস্ত দেহে রশি জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে মসজিদে নববীর মধ্যে মেম্বারের সামনে উস্তুনায়ে তাওবার সহিত তিনি দাঁড়ালো। সারাটা দিন দাঁড়িয়ে থাকেন, আজান যখন হয় তার একজন নাতি সন্তান, নাতি ছেলে এসে বান্ধনটা খুলে দেয়, ওযু বানাইয়া নামাজ আদায় করে, আবার তাকে রশি দিয়ে বাঁধানো হয়। বারবার করে রশি খোলে, আর রশি বাঁধার কারণে একদিন নয়, 2 দিন নয়, 40টি দিন এমনি ভাবে তিনি রশির সহিত বাঁধা ছিল। যেখানে রশির দাগ পড়েছিল ওই জায়গায় ঘা হলো, পুজ বের হলো, রক্ত বের হলো।
এত শাস্তি তিনি নিজেকে দিলেন, নিজেই রশি বেঁধে রাখলো। কারণ হচ্ছে তাবুকের জিহাদে যায় নাই। কারণ কি ছিল? তাবুকের জিহাদে যায় নাই। অন্যায় কিছু নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, পর উপকার করেছে। রাসূলের নির্দেশ জিহাদের মাঠে যেতে হবে, কিন্তু এটা অবাধ্য করেছিল। আল্লাহ নাকশ, রাসূল নাকশ, যার কারণে দেখা গেল যে হিলাল ইবনে উমাইয়া তিনি কষ্ট পেলেন, রশি দিয়ে বেঁধে তিনি দাঁড়িয়ে থাকলেন 1 দিন না 2 দিন না 40 দিন পর্যন্ত বাধা। আমার ভাইয়েরা, পর্দানে মা, অল্প সময়ের মধ্যেই মায়েদের ব্যাপারে কথা বলবো। এরপর দেখা গেল হিলাল ইবনে উমাইয়া বলেন, নবীজি যখন মসজিদে প্রবেশ করত, মুস্কি হাসি দিত, নাকের তার দাঁতের ঝলক লেগে মসজিদ নবী আলোকিত হয়ে যেত। আমার খুব ভালো লাগতো, হুজুর মুস্কি মুস্কি হাসতেন, কিন্তু আমি রাসূলকে সালাম দিতেন, সঙ্গে সঙ্গে নবীজি আমার সালামের জবাব না দেয়া মুখটা ফিরায় দিতেন। আমার তখন কষ্ট লাগতো, হারে রাসূল আমার সেই কথা বলে না। আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবী কিরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম গুণ একত্রিত হয়, সুন্দরভাবে কথা বলে। আমি হিলাল ইবনে উমাইয়া যখন সাহাবীদেরকে সালাম দেই, কেউ সালামের জবাব দেয় না, মুখটা ঘোরায় না, চেহারাটা কালো হয়ে যায়। কারণ তাদের একটাই উদ্দেশ্য, আমার সেই দুশমনি করেছে, কথা বলে দেয়, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমার সেই গুসা তারা করলো। আমার বড় কষ্ট লাগলো। 40 দিন থাকলাম, রক্তক্ষরণ হলো, পুজগুলা হয়ে গেল। চলতে চলতে দেখা গেল আর মারারা ইবনে রবি, এই আল্লাহর নবীর সাহাবী, দূরে কোথায় যে তিনি পালিয়ে গেছেন। মারারা ইবনে রবিকে পাওয়া যায় না, অনেক দূরে তিনি চলে গেছেন। দীর্ঘদিন তার কোনো খোঁজ নাই, 50 দিন তিনি ক্লোজ হয়েছিল। হঠাৎ করে দেখা গেল তার এই কষ্টের কারণে আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন, তিনি তাদের প্রতি খুশি হয়ে গেলেন। কারণ কি? একটাই কারণ, খুশি হওয়ার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আল্লাহর বান্দারা 3 জন সাহাবী যদিও তার অন্যায় করে ফেলেছেন, ক্ষমার জন্য বড় কষ্ট করেছেন, আর আমার রব, আমার আল্লাহকে ভোলেন নাই। আল্লাহ রব্বুল আলামিনকে তারা দেখেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা যারা ইযা ফাআলু ফাহিশান, যখন তারা অন্যায় করে বসে, ফাহিশা কাজ করে, ওয়া যালামু আনফুসাহুম, নিজের প্রতি জুলুম করে, অন্যায় করে, যাকারুল্লাহ, অন্য কাউকে স্মরণ করে না, সর্বক্ষেত্রে স্মরণ করে যাকারুল্লাহ, আমার আল্লাহকে স্মরণ করে। কাকে? আমার ভাইরা, পর্দারে মাদেরকে হলো, মা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে যাকারুল্লাহ, স্মরণ করতে হবে আল্লাহকে। এই জন্য ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের অপরাধ, নিজের ক্ষমা মাপের জন্য যাকারুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। সাহাবায়ে কেরাম তারা স্মরণ করলেন আল্লাহকে, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি জবাব দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে তিনি জানালেন, আর কে আছে? আমি আল্লাহ ছাড়া তাদের ক্ষমা করে দেয়। কারণ তোমরা একমাত্র আমি আল্লাহকে স্মরণ করেছো তোমার গুনাহ মাপের জন্য।
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজন সাহাবীর চরম কষ্ট, এই দৃশ্য যখন তিনজন সাহাবীর চরম কষ্ট হচ্ছিল, আমার আল্লাহ রহমতের দরজায় জোশ মেরেছে, সাহাবীর অন্যায় করেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। সঙ্গে সঙ্গে সূরা তওবার 118 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, ওয়া আলা থালাথাতিল্লাযীনা খুল্লিফু আলা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজন কাব ইবনে মালিক, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি তিনজনের কথা বললেন। ওয়ালা থালাতাতিল্লাযী খুল্লিফু, তাদের প্রতি রহম করলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। কারণ কি? সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, তারা তওবা করেছিল। যখন তারা অনুতপ্ত অনুশোচনা করলো, নিজেদের অপরাধের কথা ভেবে যখন তওবা করলো, আল্লাহ বলে ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তো তওবা কবুল করে থাকি, আমি তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি তওবা কবুলকারী। জোরে বলো সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার তিনজন সাহাবীকে ক্ষমা করে দিয়েছেন। আয়াত যখন নাজিল হলো, আমার নবীজি দৌড় বেঁধেছেন হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে। কাব বিন মালিক বাড়ির দরজায় রাসূল দাঁড়ালেন, সালাম করলেন, ডেকে বললেন, কাব বিন মালিক আছো নাকি? কাব বিন মালিক কাছে নাকি? ভিতর থেকে জবাব এলো, ওয়ালাইকুম সালাম। স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কাব বিন মালিক বাড়িতে নাই। হুজুর বলেন, আমি তো মনে করেছি বাড়িতে আছে, কোথায় আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীকে পরিচয় দেই নাই, কথা বলি নাই। যতক্ষণ আপনি খুশি না হবেন অতক্ষণ পর্যন্ত সালাম কালাম বন্ধ। এমনকি আমার ছেলে সন্তানও সালাম কালাম করে না। আমার স্বামী কাব বিন মালিক কোথায় যেন মন খারাপটা করে বের হয়ে চলে গেছে। নবীজির যার প্রতি এত রাগ, সালামের জবাব দেয় না। আজ নবীজির দিলটা বড় নরম, আমার কাব বিন মালিক কোথায়? নবীজির চোখ দেখুন ঝরঝর করে পানি পড়ে। হুজুর ডেকে বলে, কাব বিন মালিক কোথায়? ও কাব বিন মালিক তুমি কোথায়? রাসূল যেন পাগল হয়ে গেছে, দৌড়ায়, কোথায় আছে আমার কাব বিন মালিক? আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসেছে, আমার সাহাবীকে জানাই। হুজুর দৌড়ায়, হঠাৎ করে একটা আওয়াজ আমার নবীজির কানে চলে আসলো, কে যেন বিনয়ে বিনয়ে কান্দে। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে রাসূল গিয়ে দেখলেন একটা পাহাড়। ওই পাহাড়ের পাদদেশে কাব বিন মালিক ঝোপটা মারে বসে আছেন গর্তের মধ্যে। কাব বিন মালিক গর্তের মধ্যে বসা, সিজদায় পড়ে কান্দে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি তাবুকের জিহাদে যাইনি, আল্লাহ না খোশ, রাসূল আমার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তুমি কি আমারে মাফ করবা না? একদিন না, 2 দিন না, 50টি দিন ধরে কাব বিন মালিক পাহাড়ের গর্তের মধ্যে বসে কাঁদে। নবী আজকে কাব বিন মালিকের মাথার উপর হাত বুলায় বলে, কাবরে আর কান্দো না, ও আমার সাহাবী কাব, মাথা উঠাও, আর কান্দা লাগবে না, আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করে দিয়েছে। সুবহান। আমার নবীজি কাব বিন মালিকের হাত ধরে টেনে টেনে বলে, কাব চলো মসজিদে নববীতে আমার সহিত চলো। কাব বিন মালিক কাঁদছেন, হুজুর কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। কাব বিন মালিকের হাত ধরে আজকে রাসূল টেনে 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 মসজিদ নববীর মধ্যে চলে যায়। মসজিদ নববীর মধ্যে গিয়ে যেই সাহাবী হিলাল ইবনে উমাইয়া রশি দিয়ে বাধা ছিল, হুজুর তার দিকে তাকাতেন না, সালামের জবাব দিতেন না। হুজুর আজকে নিজ হাতে এইবার তিনি হিলাল ইবনে উমাইয়া রশিগুলো খুলে দেয়।
হুজুর যখন রশি খোলেন দেখেন পুজ হয়ে গেছে, রক্ত ঝরছে, কষারিগুলো ঝরছে, হুজুর কষ্ট পায়। আমার নবীজি বান্ধন গুলা নিয়ে সাথে খোলা দিলেন, ডাক দিয়ে বলে হিলাল ইবনে উমাইয়া আর কেঁদো না, বড় কষ্ট পেয়েছো, 50টা দিন হলো, রশি বেঁধে তুমি আর কতদিন থাকবে? আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হঠাৎ করে তিনি দেখতে পেলেন মারার ইবনে রবি কোথায় যেন ছিল, সংবাসে দৌড়ায় মসজিদ নববীর মধ্যে ঢুকে পড়েছেন। তিনজন সাহাবী একত্রিত হলো, সঙ্গে সঙ্গে আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন, এই তিনজন সাহাবী তারা ইসলাম হলো, তারা অন্যায় করেছিল, আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ তাদের ক্ষমা করলেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবা তিনি নাযিল করে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, পর্দার মাদেরকে বলবো মা, আল্লাহর নবীজি এই যে তাবুকের জিহাদে তিনজন সাহাবী যায় নাই, যার কারণে আল্লাহর রাগ হলো, এমনকি নবীজিও রাগান্বিত হলেন, গুসা করলেন, সালাম কালাম করবো না, সবকিছু নিষেধ করে দেওয়া হলো। আবার ভাইরা, জিহাদ এমন একটি জিনিস, যেই যুদ্ধের মাঠে, জিহাদের মাঠে আমার রাসূল কঠিন নির্যাতনের মধ্যেও তিনি জিহাদ ছেড়ে দেয় নাই। সামান্য একটু কথা বলবো, মা যারা পর্দায় আছে একটু খেয়াল করে শুনবেন। আমার মা, পর্দায় মা যারা আছেন, আমার ভাইরা আছেন, নবীজির যে সদস্য ছিল, সন্তান একটাও বেঁচে নাই, মাত্র 4টি তার কন্যা সন্তান ছিল। 1 নাম্বার রুকাইয়া, আরেকটার নাম জয়নাব, উম্মে কুলসুম আর ফাতেমা, 4টি সন্তান, কন্যা সন্তান ছিল রাসূলের। জয়নাবের বিবাহ হলো আবুল আহাবের সন্তান উতাইবিয়া। আবুল আহাবের 3টি সন্তান, এই 3 সন্তানের মধ্যে একটা সন্তান ছিল উতাইবিয়া। উতাইবিয়া সেই রাসূলের কন্যা জয়নাবের বিবাহ হয়ে গেল, কিন্তু তখন তারা কাফির মুশরিক ছিল, তখন এই পর্যন্ত হয় নাই মুসলমান আর বেধর্মের বিবাহ বিচ্ছেদের কোনো আইন তখন ছিল না। এমন একটা সময় ছিল, তখন ভেদাভেদ ছিল না। রাসূল তার কন্যা জয়নাবকে বিয়ে দিয়েছে উতাইবিয়ার সহিত, আবুল আহাবের সন্তানের সহিত বিবাহ হলো। রাসূল যখন দিনে দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন আবুল আহাব বলল, আমার বিয়াই যে কাজগুলো করছে এটা আসলে আর ভালো লাগছে না, বাপদাদা ধর্মে চুনকালি মেখে নতুন ধর্ম বানালে এইটা আর মেনে নেওয়া যায় না। নিজের পুত্রবধূকে জয়নাবকে ডেকে বলে, জয়নাব, তুমি দেখছি তোমার বাপের ধর্মের দিকে চলে গিয়েছো, বাপদাদা ধর্মের চুনকালি মেখেছো, এইটা তার সহ্য হয় না, এই কাজ করা। তারা গালি দিতে শুরু করলো, স্বামীও গালি দেয়, শ্বশুরও গালি দেয়। হুজুর তিনি একদিন হাঁটতে হাঁটতে তার মেয়ের বাড়িতে যাচ্ছেন। রাসূল তার মেয়েদেরকে খুব ভালোবাসতেন। হাঁটতে হাঁটতে রাস্তায় হঠাৎ করে দেখলেন যে আবুল আহাবের 3টি সন্তান এবং সেই মক্কা নগরীর কিছু শৃঙ্খল বখাটে যুবকের দল একত্রিত হয়ে দাঁড়ায় আছে। তার রাসূলকে দেখে গালি দিতে শুরু করলো। রাসূল তাকিয়ে দেখলেন জামাই বাবাসি উতাইবিয়াও তার মধ্যে, তিনিও তার শ্বশুর আব্বা জানকে তিনি গালি দিচ্ছেন। তার আপন, তার স্ত্রীর আপন বাবা অর্থাৎ তার শ্বশুরকে গালি দিচ্ছেন একটাই কাজ, সেটি হচ্ছে তারা ছিল দ্বিনদহী, ইসলামকে মেনে নিতে পারেন নাই, তারা এক আল্লাহর কথা বলতো, যার কারণে নিজের শ্বশুর হওয়ার পরও শ্বশুরের বিপক্ষে গাল বন্ধ করতে তারা কখনো দ্বিধাবোধ করেন নাই। কথা বলা ঠিক কিনা? যারা জাহিল, মূর্খ, মুশরিক, কাফির, তারা ইসলামকে কখনো পছন্দ করতেন না। রাসূল কিছুই বললেন, মনটা খুব হজম করলেন, কষ্ট করে চলে গেলেন বাড়ির ভিতরে। চলে আসলেন, জয়নাব সালাম করলেন। রাসূল তাকিয়ে দেখেন জয়নাবের প্রতি এত নির্যাতন, চোখের নিচে কালো দাগ, পিটাইছে, জম্মের মতো মারছে, চোখের নিচে কালো দাগ, হাতে কালো দাগ। মা, জয়নাব, তোমার চোখের নিচে দাগ দেখি, হাতে দাগ দেখি, এই দাগটা কিসের? বুঝলেন, যদি এই কথা বলি আমার আব্বা কষ্ট পাবে বেশি, আমার বাবার চাই সম্মানিত বাবা আর কে আছে? সবকিছু হজম করে বলছে, আব্বা না কিছুই না, এটা কিছু না। তিনি গোপন করে রাখলেন, স্বামী শ্বশুরের নির্যাতনের কথা বাবার কাছে বললেন না। কি ধৈর্যশীলা ছিলেন আমার মা। নবীজি আমার বের হয়ে গেছেন, এদিকে দেখা গেল যেদিন রাসূল এসেছেন, হিজরত হবে মক্কা থেকে 4 দিন পূর্বের ঘটনা। আস্তে আস্তে হিজরত হচ্ছে, সাহাবীদেরকে হুজুর পাঠাচ্ছেন মদিনায়। আবুল আহাব ডেকে বলল, ও জয়নব, তুমি তোমার বাপের ধর্ম মানো, এইটা মেনে নিতে পারবো না, ইসলামকে ছেড়ে দাও। তার সন্তান উতাইবিয়াকে ডেকে বললেন, সন্তান, তুমি তোমার স্ত্রী জয়নবকে তালাক দাও, এই স্ত্রীকে ভাব দেওয়া যাবে না, তাকে বাড়ি থেকে বের করে দাও।
সঙ্গে সঙ্গে জয়নব কেঁদে ফেললেন, ও শ্বশুর আব্বা, আমার পেটে সন্তান, 6 মাসের সন্তান, আমি গর্ভবতী মা, সন্তানের বয়স 6 মাস হয়ে গেছি, গর্ভে আমার সন্তান আছে। প্রাণের স্বামী আর শ্বশুরকে ডেকে বলল, শ্বশুর আব্বা আমারে তাড়ায় দিয়ে না, এই মুহূর্তে যদি তালাক দেন এই সন্তান নিয়ে আমি কোথায় যাব? জয়নব কাঁদছেন। আবুল আহাব ডেকে বলল, জয়নব রে শোনো, যদি আমার বাড়িতে থাকতে চাও 2টি শর্ত আছে, থাকতে পারবা নইলে পারবা না। বলে, কিসের শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে, আমার বাড়িতে যদি থাকতে চাও তাহলে তোমার বাবার সেই সম্পর্ক ছিন্ন করতে হবে। তিনি যে মোহাম্মদ তোমার বাবা, এই পরিচয় দিতে পারবে না। আর 2 নাম্বার, ইসলামকে ছাড়তে হবে, ইসলাম ধর্ম মানা যাবে না। জয়নব ডেকে বলল, প্রাণের স্বামী ও শ্বশুর আব্বা, 2 জনকে ডেকে বলল, আমার আব্বা সাধারণ কোনো বাবার মতো বাবা নয়, তিনি হচ্ছে আখিরে জামানার নবী। ওই আব্বার সেই সম্পর্ক ছিন্ন করলে জাহান্নামী হয়ে যাব। আমার যদি জীবন চলে যায়, আমার আব্বার সেই সম্পর্ক আমি ছিন্ন করতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। যেই ধর্ম দিনের উপর আছি, আমি জয়নবকে যদি শহীদ করে দাও, আমি ইসলামও ছাড়তে পারবো না। জয়নব যখন এক কথার উপর নির্ভর হয়ে গেল, আবুল আহাব বলে, উতাইবিয়া রে, বুঝতে পেরেছি জয়নবের গর্ভে যে সন্তান আছে, এই সন্তান আমাদের মতো সন্তান হবে না, মোহাম্মদ মার্কা হবে, মোহাম্মদের মতোই সন্তান হবে। এই সন্তান ডেলিভারি হতে দেয়া যাবে না। কি করা যায়? উতাইবিয়া শোনো, আমি তোমার বাবা হয়ে নির্দেশ করলাম, তোমার স্ত্রী জয়নবকে এই মুহূর্তে তালাক দাও, তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দাও। বাবার নির্দেশ হলো। দেখা গেল এই সময় জয়নবকে তালাক দিয়ে দেওয়া হলো। জয়নবকে একটা উটের পিঠে উঠাই দিল, উঠাই দিয়ে ধমক দিয়ে গালমন্দ করে তালাক দেয়া বললেন, জয়নব চলে যাও তোমার বাড়ি, তোমার বাবার কাছে মদিনার দিকে। জয়নব অসহায় একজন মহিলা, 6 মাসের গর্ভবতী একজন মহিলা। ও বাপ, দেখেন কি ধৈর্যশীলা। জয়নব ছেলে নির্যাতিত একটা পরিবারের মেয়ে, আমার রাসূলের কন্যা, দ্বিতীয় কন্যা জয়নব পেটে সন্তান নিয়ে কাঁদতে কাঁদতে উটের পিঠে উঠে চলে যায়। কারণ এই দুনিয়ায় যখন স্ত্রী বসবাস করে, তার মা, তার বাবা, আত্মীয় স্বজন সব কিছু বিচ্ছিন্ন করে দূর দূরান্ত এক দেশ থেকে আর এক দেশে গিয়ে তার স্বামীকেই সব চাইতে আপন করে নেয়। কথা বলেন ঠিক কিনা? বাবা কত কষ্ট করে লালন পালন করে, সেই বাবা সেই মাকে ছেড়ে কবুল ইজাবের মাধ্যমে স্বামীর কাছে গিয়ে সবকিছুকে সেটা আপন করে নেয় তার স্বামীকে। স্বামী ছাড়া মায়েরা কিছুই বোঝে না। আজকে সেই স্বামীর ঘর ছেড়ে জয়নবকে চলে যেতে হচ্ছে বাবার বাড়িতে। এরপর পেটে রয়েছে সন্তান, এরপর পেটে রয়েছে সন্তান। জিকির করো লা ইলাহা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আদায় শুরু করবো এখনই। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, জি জি, আচ্ছা আচ্ছা। আমার ভাইয়েরা, এইবার দেখা গেল উতাইবিয়া আর আবুল আহাব জয়নবকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছে, জয়নব উটের পিঠের উপর উঠে কাচ্চি চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায়, বাবার বাড়ির দিকে চলে যাচ্ছে। এই দিকে আবুল আহাব ডেকে বলল, শোনো, জয়নবকে তোমরা মেরে ফেলবে, ষড়যন্ত্র করে দুনিয়ার মুক্তি বিদায় করে দিবা। কয়েকজন পাষণ্ড তার ছেলে সব কিছু লোককে পাঠিয়ে দিল। মক্কা এবং মদিনার মাঝখানে যে জুলফা নামক স্থানে হাজির হয়ে গেছেন। চতুর্দিক দিয়ে দুষ্টু ছেলেরা ঘিরে ফেলল। উটের উপর চলে যাচ্ছেন জয়নব। নবীর কন্যা জয়নব কাচ্চি, পেটে 6 মাসের গর্ভ সন্তান রয়েছে, বাপের বাড়িতে চলে যাচ্ছেন তালাক প্রাপ্ত হইয়া। হঠাৎ করে তীর মারলেন, তীর এসে জয়নবের কলিজায় লেগে গেছে। নবীর কন্যা জয়নব উটের পিঠ থেকে ঠাস করে নিচে পড়ে গেছে। পড়ার সঙ্গে সঙ্গে গর্ভপাত হয়ে গেল, পেটের সন্তানটা প্রসব হয়ে গেছে।
পেটের সন্তান যখন প্রসব হলো, একটা চিৎকারের আওয়াজ আসলো জয়নবের কানে। জয়নব অজ্ঞান হয়ে গেছেন, প্রচুর রক্তক্ষরণ হয়, জ্ঞানটা হারিয়ে ফেলেছেন। আবার ভাইরা, যেখানে উটের পিঠের উঠ থেকে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন উটকে কি বুদ্ধি দিলেন, উটটা তার মুখ দিয়া সুন্দর করে বালু গোলা হেঁটায় দেয়, গর্ত তৈরি করে ছোট্ট বাচ্চা দুনিয়ার বুক থেকে বিদায় নিল। এই বাচ্চাকে বালির মধ্যে দিয়ে আবার আস্তে করে বালু দিয়ে মুখ দিয়ে ধাক্কা দেয়া বাচ্চাটিকে কবর বানায়া দিল। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল জয়নাবের একটু জ্ঞান ফিরে এসেছে। শুধু বলছেন পানি দাও, পানি দাও বলে জয়নব একটা কান্না করলো। যখন পানি পানি বলতেছেন, হঠাৎ রূপ তার মুখটা এড়ে জয়নাবের মুখে সুই লাগাইয়া দিয়া ভিতর থেকে পানি ঢেলে দিলেন। আমার ভাইরা, কারণ উট এমন একটা প্রাণী, তার শরীরের মধ্যে তিনি 40 দিনের খাবার, পানি এবং অক্সিজেন তিনি রিজার্ভ রাখতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা একবার লক্ষ্য করে দেখো আমি উটকে কেমনি করে তৈরি করেছি। আল্লাহ তো প্রাণী থাকতে উটের কথা কেন বললেন? কারণ হচ্ছে উট এমন একটা প্রাণী, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, মাঠের মধ্যে যখন চলাফেরা, ঝড় যদি শুরু হয় যাবি কোথায়? উটটা মাটির বালিশের মুখটা দেয়া দাঁড়িয়ে থাকে, মাথাটা বালির মধ্যে ঢুকে যায়, ভিতর থেকে রিজার্ভ ফান্ডে তার অক্সিজেন থাকে, খাবার থাকে, পানি থাকে, 40 দিন পর্যন্ত না খেয়ে চলতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। উট পানি ঢেলে দিল জয়নবের মুখের মধ্যে। যখন পানি ঢুকছে, জয়নব একটু নুনে উঠলো, একটু শরীরটা সুস্থ হয়েছে, উঠ বসে পড়লো। জয়নবকে আবার পিঠের উঠায় নিয়ে উঠ চলতেছে। নবীজির মনটা খারাপ, কারণ কেউ না জানা আগে আবার রাসূলের কাছে আকর্ষণ হয়েছে, না জানি কোনো বিপদ। হুজুর হাঁটতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। হঠাৎ করে হুজুর তাকায় দিল, ওই তো একটা উট আসছে। ব্যাপার কি? উট এদিকে আসছে, উটটা কি? কেউ উটের উপর। নবীজি আমার সামনের দিকে আগায় গিয়ে দেখেন, এই উটের পিঠে আর কেউ নয়, তার কলিজার টুকরা জয়নব উটের পিঠের উপর বসা। নবীর সামনে এলেন, নবীজি আমার তার কন্যাকে উটের পিঠ থেকে জড়িয়ে ধরলেন, করে উঠালো, ডেকে বললেন, বাবা আমি শেষ হয়ে গেছি, আমার স্বামী আমাকে তালাক দিয়েছেন, আমাকে তালাক দেয়া বাড়িতে পাঠায় দিয়েছেন, আমাকে তীর মেরেছেন, জখম হয়েছি, রক্ত ক্ষরণ হয়, সন্তান প্রসব হয়ে গেছে। হুজুর তাকে ধরলেন, ঘরের মধ্যে নিয়ে গেলেন। জয়নব কখনো হুশ, কখনো বেহুশ, কখন যেন দুনিয়ার মুখ থেকে বিদায় নেয়। আপন কন্যার খেদমত করছেন। হঠাৎ করে বদরের যুদ্ধের দামামা বেজে উঠেছেন, হুজুরকে বদরে জিহাদে যেতে হবে, কিন্তু ঘরে তার একমাত্র কন্যা, কখন যেন দুনিয়ার মুখ থেকে বিদায় নেয়। মেয়েটাকে বলে, আব্বা জিহাদের মাঠে যান, আমি একাই বাড়িতে থাকি, আমি তো কখন যেন দুনিয়ার মুখ থেকে বিদায় নেব, চিন্তার কিছুই নাই। নবীজি তার আপন কন্যা জয়নবের মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য বদরের জিহাদে হুজুর সবে মাত্র বের হলেন। দরজা পার হচ্ছেন, পিছন দিক থেকে খেজুর ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু ফিরে আসুন, আপনার একমাত্র কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মুখ থেকে শহীদ হয়ে গেছে। নবীজি ফিরে আসলেন, কান্না পড়ে গেল, হুজুর কাঁদছেন লাশের পাশে দাঁড়ায়া। আহারে আমার কন্যার এত বড় কষ্ট। হুজুর নিচে জান্নাতুল বাকিতে গেলেন, কবর খনন করলেন, নিজ হাতে কবর খনন করে এক মুষ্টি বালি উঠে দেখে বলে, আল্লাহ আমার কন্যা জয়নব স্বামীর ঘর পালো না, শ্বশুরের ঘর পালো না, ভালো কোনো খাবার নাই, কিন্তু আমার কন্যা তোমাকে তো পেয়েছে। আল্লাহু আকবার। স্বামী পাই নাই, স্বামীর মহব্বত পেল না, কাউকে বলে তোমাকে পেয়েছে। জানাজা হলো, গোসল দেয়া হলো, কবর মধ্যে রেখে রাসূল আবার কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার কন্যা জয়নব স্বামীর ঘর পাই নাই, কিছুই পাই নাই, আমি জয়নবের প্রতি সন্তুষ্ট ছিলাম, আমার কন্যা জয়নবকে তুমি জান্নাত দিয়ে দে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি আমার আপন কন্যা মধ্যে রেখে বদরের জিহাদে তিনি চলে গেছেন। জিহাদ শেষ হয়ে গেল, তাইবিয়া সহ কাফের মুশরিকেরা এসে রাসূলকে জ্বালাইতে শুরু করলো। তার জামাই ছিল, জামাই এসে রাসূলকে যখন খারাপ গালি দিতে শুরু করলো, রাসূল ডেকে বললেন, আল্লাহ
তোমার কি এই কুত্তার জন্য দুনিয়ায় কোনো কুত্তাকে তুমি রেডি করো নাই? একটা কুত্তার মাধ্যমে উতাইবিয়া নামক কুত্তাকে তুমি ধ্বংস করে দাও। আমার নবীজি শুধু দোয়াই করেন নাই, 11 দিন তিনি বদদোয়া করেছেন। তার মধ্যে একটা বদদোয়া ছিল, তার যে জামাতা ছিল আগের হুদাইবিয়া, তার জন্য আল্লাহর কাছে বদদোয়া করে আল্লাহ কবুল করে নিলেন। আবু লাহাব বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে সত্য বলে, মিথ্যা কোনো কথা বলে না। বুঝতে পেরেছি আমার সন্তানকে তো বাঘ বা কুত্তাই খেয়ে ফেলবে। 43 জন সৈন্যবাহিনী রেডি করলো, যেখানেই যায় সৈন্য দিয়ে ঘিরে রাখে। একটা কাফেলা যাওয়ার সময় মাঝখানে শোয়া দেয়া তীরন্দাজ অস্ত্রপাতি দিয়া 43 সৈন্য দিয়ে উতাইবিয়াকে মাঝখানে রেখেছেন। রাত গভীর হয়ে গেল, সকলে ঘুমিয়ে পড়ল। আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন হিংস্র পানি বাঘকে পাঠিয়ে দিলেন। বাঘ জঙ্গল থেকে বের হয়েছে, সকলের মুখে ঘ্রাণ নিল। সর্বশেষে মাঝখানে যে উতাইবিয়াকে ছিন্ন ভিন্ন করে তাকে দুনিয়ার বুকে জাহান্নামে পাঠায়া দিলেন। আমার ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, তাবুকের জিহাদে 3 জন সাহাবী না যার কারণে আল্লাহ রাসূল রাগান্বিত হয়েছেন। আর বদরের প্রান্তে ডাকিল, নিজের কন্যা বিছানায় শুয়ে আছে, তারপর হুজুর গিয়েছেন। এই জন্য আসুন আল্লাহর ডাকে যখন যেটা হুকুম, নামাজ রোজা হজ যাকাত, এই মুহূর্তে যদি কখনো বাংলার জমিনে জিহাদের ডাক আসে মুসলমানের জন্য, সেটাও ফরজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার মাদের কোনো মা কি ধৈর্যশীলাম, তিনি ছিলেন না স্বামীর ঘর সুখ পাইল না, কষ্ট করে চলেছেন। মাদের কোনো মা, আপনারা 4টি কাজ 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, পর্দায় থাকবেন। নবীজি এলেন মেরাজ থেকে, এসে বললেন, মহিলা আমি দেখেছি মেরাজে বেশিরভাগ মহিলারাই সকলই জাহান্নামী। নবীজি এক কথাই বললেন, ও নারীরা, বেশি বেশি তোমরা দান করো, কারণ তোমরাই বেশি জাহান্নামী। যার হাতটা লম্বা সে জান্নাতে যাবে। উম্মাতুল মুমিনিন তারা হাত মাপতে শুরু করলো, পেটে আম্মাজান কেঁদে ফেলেছেন। নবীজি ডেকে বলেন, না, কাদার প্রয়োজন নাই, এটা দুনিয়ার হাত নয়, দানের হাত, দান লম্বা সে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে বড় দিকশালী নতুন মসজিদ নির্মাণ হবে, পুনরায় বিল্ডিং তৈরি হবে, অনেক অর্থ লাগবে। আমি আপনাদের কাছে বিনীত জানাই, আমাদের এই এলাকার একজন সন্তান হায়দার আলী কয়েকদিন ধরে কালেকশন করতেছেন। আপনারা তার কাছে অনেক টাকা পয়সা দিয়েছেন, আমি দেখেছি। আমি এলাকার সন্তান, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, এই মসজিদকে ভেঙে নতুন করে বিল্ডিং তৈরি হবে, অনেক টাকা লাগবে। আমি আপনাদের বিনীত অনুরোধ জানাই, মসজিদ তৈরি করতে অনেক খরচের দরকার। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি নাজ। 10 লাঠি 1 বুঝা। আল্লাহর ঘর যে মসজিদ তৈরি করে, রাসূল তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর মসজিদ বানানো ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো। এটা সাদকাতুল জারিয়া। এই মসজিদ উদ্বোধন হবে, যারা টাকা দিবেন, কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবে, আপনি কবরে থাকলেও শুয়ে শুয়ে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই, আল্লাহর একজন বান্দা 150 টাকা দিয়ে আল্লাহকে কবুল করে। সকলে আমিন। কিদের নাম? জিয়া নাকি রিজাউল? আয় আল্লাহ, তোমার বান্দা রিজাউল হোসেন, ওনার আব্বা দুনিয়ার মুক্তি বিদায় নিয়েছেন, আব্দুল সাত্তার, আল্লাহ তার কবরটিকে জান্নাতের টুকরা বানায় দাও। তোমার বান্দা রিজাউলকে দ্বীনের খাদেম বানাও। সকলে বলুন আমিন। আমার এই বড় ভাই আব্দুল কাদের সাহেব, আয় আল্লাহ, তাআলা 500 টাকা দিয়েছেন, হাজী মানুষ, খানায় কাবার মেহমান, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, শরীর সুস্থ রাখো, দ্বীনের গোলাম বানাও। সকলে আমিন। একটা আম্মা, একজন মহিলা বিলকিস মায়ের জন্য দোয়া চায়, 300 টাকা দিল। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, নেকবাদ পুরা করো, মনে চাইসা পুরা করে দাও। সকলে বলুন আমিন। কি দিনের নাম? নূর আলী। 1 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা। চলে বলেন মারহাবা। আয় আল্লাহ, তার নূর আলীর দানকে কবুল করো, নেকবাদ পুরা করো, মনে চাইসা পুরা করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। সকলে আমিন। আজকের মাহফিলের একজন বিশেষ অতিথি নায়েব আলী বিশ্বাস, নওয়াব আলী বিশ্বাস, পিছনে বসা মির্জাপুর থেকে তিনি এসেছেন। আলহাজ নায়েব আলী বিশ্বাস, তিনি দিয়েছেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ নায়েব আলী বিশ্বাস 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করো,
মির্জাপুর থেকে এনেছে, দিনের গোলাম বানাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, তার নিজের মসজিদে অনেক অবদান তার আছে। আল্লাহ তুমি দিনের গোলাম বানাও, সকলে বলো আমিন। আমার বিয়াই রফি সর্দার, তার আব্বা আলহাজ আবিদ আলী সর্দার ইন্তিকাল করেছেন, রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। আমার তাই সাহেবের কবরটিকে তুমি জান্নাতে টুকরা বানাও, সকলে আমিন। রাসেল না কত আছে? 2000। মসজিদের কাজ কিন্তু অনেক টাকা লাগবে, টাকা একটু বেশি বেশি নেওয়া লাগবে, এবার একটু বেশি। ওই এক হচ্ছে সেক্রেটারি, তারপর মাস্টার, তাই না? আপনার 5000 টাকা পুরা করে দেওয়া লাগবে। আমরা এলাকা সার্ভার জোর করে আজকে কালেকশন করবো, তারা মসজিদ হচ্ছে না তো দরকার। আলহামদুলিল্লাহ, একটু লিখে রাখতে হবে। আমাদের ভাতিজা রাসেল, রাসেল তো মোহাম্মদ রাসেল হোসেন অট্ট মসজিদের সম্মানিত সেক্রেটারি। লিল্লাহে তাকবীর। ভাতিজা রাসেল হোসেন জরবান মারহাবা নগদ দিয়েছেন 2000 টাকা, বাকি 3000, মোট 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। না রাব্বা দুনিয়ার মুক্তি বিদায় নিয়ে মাটির কবরে শায়িত আছে আমার ভাই। আল্লাহ মজিবার ডাক্তার, আল্লাহ তার কবরটিকে তুমি জান্নাতে টুকরা বানাও, তোমার বান্দাকে দ্বীনের গোলাম বানিয়ে দাও, সকলে বলো না আমিন। অট্ট মসজিদের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ তজিমউদ্দিন প্রামাণিক, তিনি দিয়েছেন 3000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। সম্মানিত সভাপতি জনাব তজিমউদ্দিন প্রামাণিক 3000 টাকা। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তার দানকে কবুল করো, একবার পুরা করো, মনে যায় সে পুরা করো। লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আত্মীয়-স্বজনের কবরের আযাব মাফ করো, সকলে বলুন আমিন। মহিদুল, কি তোর আব্বার নাম? হাবিবুর সন্তান মহিদুল। বাবা নেই না? মাও নেই, বাবাও নেই। মহিদুল মা বাবা রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা দান করলো। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। মাকে কোনোদিন মা বলে আর ডাকতে পারবে না, আব্বাকে আব্বা বলে ডাকতে পারবে না। আল্লাহ মেহেরবানি করে তার মা বাবার কবরটিকে তুমি জান্নাতে টুকরা বানাও, তোমার বান্দাকে দ্বীনের গোলাম বানাও, সকলে বলো আমিন। আমাদের সম্মানিত সভাপতি সাহেবের জামাই চড়ুইবাড়ি থেকে ইজাহার আলী, তিনিও দিয়েছেন 3000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি তজিমউদ্দিন প্রামাণিক সাহেবের যোগ্য জামাতা ইজাহার আলী, আয় আল্লাহ তাআলা তিনি 3000 টাকা দিল চড়ুইবাড়ি বাড়ি। আল্লাহ দানকে কবুল করো। মা বাবা সম্ভবত কবরে আছে, আল্লাহ কবরটিকে জান্নাতে টুকরা বানাও, তোমার বান্দাকে দ্বীনের গোলাম বানিয়ে দাও, সকলে বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দানকারীর জন্য জান্নাতের জমিন। আমাদের সম্মানিত মেম্বার ভাতিজা মহিদুল ইসলাম মেম্বার সাহেব, ওনার আম্মা, তিনি দিয়েছেন নগদে 4000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার, ওনার আম্মা মমতাজ খাতুন, আয় আল্লাহ 4000 টাকা দিল। স্বামী দুনিয়ার বুকতে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে দানকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা মরহুম আব্দুর রহমানের কবরটিকে তুমি জান্নাতে টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা মমতাজ খাতুন তোমার বান্দিকে দ্বীনের গোলামা বানান, খাদিজাতুল কুবরা আয়েশা ফাতেমার মতো সম্মানিত বানায় দাও, সকলেই বলুন আমিন। এবং আলিনা আর আরিফা, অর্থাৎ তারই 2টা মেয়ে। আয় আল্লাহ তাআলা তারই 2টা মেয়ে বাবার জন্য, বাবা নাই আহারে বাড়িতে এসেছেন। মেয়েদের দিলটা একটু নরম থাকে, বাড়িতে এসেছে আজকে মাহফিলে দিন আনন্দ, কিন্তু বাবা নাই। 2টা মেয়ে 2000 টাকা দিল। আল্লাহ মেহেরবানি করে আব্দুর রহমান, আয় আল্লাহ কবরে ইসলামগাতি গোরস্থানে শায়িত, আল্লাহ তার কবরটাকে জান্নাতে টুকরা বানাও, তার কলিজার 2 কন্যা সন্তানকে খাদিজাতুল কুবরা আয়েশা ফাতেমার মতো সম্মানিত বানায় দাও, সকলে বলো আমিন। আমিন আমিন আল্লাহ আমিন আমিন।
দানকারীর জন্য জান্নাতের জমিন। কি ডাইডে মিরাজুল ইসলাম, দুর্গারামপুর বাড়ি মেরাজ। মিরাজুল তিনি দিয়েছেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা দুর্গারামপুর বাড়ি 1000 টাকা দিল, দানকে কবুল করো, নেক কাজ পুরা করো, মনে যায় আশা পুরা করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। সকলে বলুন আমিন। তালেব ডিলার, আয় আল্লাহ তাআলা মির্জাপুর বাড়ি আবু তালেব ডিলার তিনিও পাঠিয়েছেন 500 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, ব্যবসায়ী তুমি বরকত দাও, আয় আল্লাহ তাআলা দ্বীনের গোলাম বানিয়ে দাও। সকলে বলুন আমিন। ইনামুল বাবার জন্য দোয়া আছে 1 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা। আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ তাআলা ইনামুলের দানকে কবুল করো, 1 বস্তা সিমেন্ট সদকাতুল জারি হিসেবে কবুল করো, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আল্লাহ তাআলা কবরে আত্মীয়স্বজন যারা আছে সব পেয়ে যাবে। আল্লাহ তার দানকে কবুল করো। সকলেই বলুন আমিন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুরব্বী বাবাজি দিয়েছেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তোমার মুরব্বী বান্দা মা বাবার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিল। আল্লাহ তাআলার নাম বললো না, দানকে কবুল করো, নেক কাজ পুরা করো, মনে জায়সা পুরা করো, আয় আল্লাহ তাআলা দ্বীনের গোলাম হিসেবে কবুল করে নাও। সকলে বলুন আমিন। সভাপতি সাহেবের কি নাম? আচ্ছা স্যার।